এই ভিডিওটি দেখার আগে শুধু বলতে চাই, বাংলাদেশ এখন চাঁদাবাজের মুল্লুক, বাংলাদেশ এখন মবের মুল্লুক, বাংলাদেশ এখন দখলদারিত্বর মুল্লুক। বাংলাদেশে এখন সরাসরি বলা হয়, হয় চাঁদা দে না হয় জীবন দে, হয় টাকা দে না হয় জীবন দে। এরকম খারাপ পরিস্থিতি বাংলাদেশে কখনোই 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 এর আগে দেখা যায়নি। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে কোনো সরকারের অধীনে এই ইউনূস সরকারের মতো এত বাজে অবস্থায় দেশ পরিচালনা করেনি। এই ইউনূস সরকার দেশটার এতটাই অবনতি করেছে, দেশের সাধারণ মানুষের এতটাই ক্ষতি করেছে যা বলে বোঝানো সম্ভব না। শুধুমাত্র এই ইউনূস সরকারের পতনের পরেই অন্য সরকার বের করতে পারবে এই ইউনূস সরকারের অধীনে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশের মানুষ কতটা খারাপ ছিল। তো এখন আসি ভিডিওটির ঘটনা। যে ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে চট্টগ্রামের হাটহাজারীর ঘটনা। এখানে একজনের ব্যবসায়ীর বাসায় কিছু দুর্বৃত্তরা এলোপাতারি গুলি করে। এই ব্যবসায়ীর নাম্বারে বিদেশি একটা আননোন নাম্বারে ফোন দিয়ে চাঁদা চাওয়া হয়। ব্যবসায়ী চাঁদা দিতে রাজি না হয় তার বাসায় গিয়ে এই গুলির ঘটনা ঘটে। দেখতেই পাচ্ছেন যে এইখানে 6 জনের লোকের মধ্যে প্রায় 3 থেকে 4 জনের হাতেই হচ্ছে অস্ত্র এবং তাদের গ্লাস ভেঙে চুরমার করে দিয়েছে। এই যদি হয় পুরো বাংলাদেশের অবস্থান, তাহলে আসলে মানুষের নিরাপত্তাটা কোথায়? এই পুলিশ, এখন চট্টগ্রামের পুলিশ সুপার বলেছে যে এখনো এই ঘটনার কোনো মামলা করা হয়নি, তারা তদন্ত করছে এবং ব্যবসায়ী জানাইছে যে আমি চাঁদা দিতে রাজি না হয় আজকে আমার বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। যদি বাড়িতে কেউ অবস্থান করত তাহলে কিন্তু এই বাড়িতে আজকে হতাহতের ঘটনা ঘটতো। পুলিশ এখনো মামলা নেয়নি, কারণ কেউ এখনো মামলা করেনি। তো ব্যাপারটা এত খারাপ হয়েছে যে আমি জুলুমের শিকার, আমি বিভিন্ন ভয়ের কারণে মামলা করতে পারছি না, পুলিশ মামলা নিবে না। তো এই ঘটনাটি ঘটাচ্ছে কারা? মুখোশ পরে বিভিন্ন অন্তরালে প্রকাশ্যে গুলি করছে, হত্যা করছে, পাথর দিয়ে মারছে, তারপরে ব্যবসায়ীদের জায়গায় যে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে। এগুলি কোনো না কোনো দলের তো নেতাকর্মীরা করছে। শুধু এক দলের নেতাকর্মীকে কিন্তু দোষারোপ করা যাবে না। বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে প্রত্যেকটা দলের লোক এই বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে। বলবে যে বিএনপি ঘটাচ্ছে, আসলে বিএনপি তো শুধুমাত্র নাম। বিএনপির নামের বাহিরে এই ঘটনাগুলি কিন্তু এনসিপিতে থাকা নেতৃবৃন্দ ঘটাচ্ছে, জামাতের কিছু লোক ঘটাচ্ছে, সমন্বয়করা ঘটাচ্ছে এবং অন্য দলের লোকেরাও কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে, কিন্তু নাম এসে পড়ছে সব বিএনপির কাঁধে। এই যে বাংলাদেশের এতটা খারাপ পরিস্থিতি, এর দায়ভারটা কে নিবে অ্যাকচুয়ালি বলেন তো? আজকে কেউ যদি জানে যে আমার ঘরে টাকা আছে, আমাকে হত্যা করে টাকা নিয়ে যাবে, রাস্তা দিয়ে ব্যাংকে থেকে যদি কেউ জানে 10 লাখ টাকা নিয়ে বের হয়েছে, ওরকে ধরে নিয়ে যাবে। কোনো মতের দ্বিমত হলে তার এগেনস্টে মত করা হয়। এরপরে যদি আপনার মতের সাথে না মিলে, এখন যারা ক্ষমতায় আছে তাদের মতের সাথে না মিললে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে যাচ্ছে তাই হেস্তনেস্ত করা হয়। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, মানে ব্যাপারটা এমন যে চাঁদা দে না হলে তোর জীবন দে। বাংলাদেশের পুলিশ এতটা অকার্যকর হিসাবে এখন কাজ করছে যে বলার বাহিরে। পুলিশ প্রশাসনের অবনতি, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, বিচার বিভাগের স্বাধীনতা নেই, এরপর আইনের শাসন নেই। এই দেশে সাধারণ মানুষকে এই ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার কি নিরাপত্তা দিচ্ছে আপনারা বলেন? দেশের টাকা লুট হচ্ছে, ক্ষমতায় বসে থাকা যে উপদেষ্টারা বিভিন্নভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। তাহলে বাংলাদেশ এখন নিরাপত্তাটা কোথায়, কার কাছে, কিভাবে? এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদাবাজি হচ্ছে না, দখলদারিত্ব হচ্ছে না, হত্যা হচ্ছে না। বলেন, এরকম যদি হয় সাধারণ মানুষ কি করবে? আজকে নির্বাচনের নামে যেভাবে দেরি করা হচ্ছে, নির্বাচনের নামে যেভাবে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে, এটা কি করা উচিত? আরো আগে নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত ছিল। অথচ কারা নির্বাচন চায় না? যারা এই দেশটাকে এই মুহূর্তে এই সরকারের অধীনে লুটে পুটে খেতে চায় তারাই নির্বাচন চায় না। যারা এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করার জন্য, এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য বসে আছে, তারাই নির্বাচন চায় না।
যারা এই দেশটাকে আরেকটা মানে আফগানিস্তান পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করবে, তারা নির্বাচন চায় না। দেশটাকে এখন অঘোষিত পাকিস্তান হিসাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে, মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক করছে। এই যদি হয় অবস্থান, তাহলে সাধারণ মানুষ কি করবে? কি করবে সাধারণ মানুষ? আপনি চাঁদা না দিলে আপনার বাসায় গুলি করবে, আপনার টাকা না দিলে আপনাকে প্রকাশ্যে হত্যা করবে, আপনি কিছু করলে আপনাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হত্যা মামলা দিয়ে জেলে ঢুকাই দিবে, আবার জেলে থেকে যারা একদম অভিযোগকারী সন্ত্রাসী তাদেরকে জামিন দিয়ে বের করে দেওয়া হয়। প্রথমে শেখ হাসিনা যাওয়ার পরে এক লাগারে যেভাবে জঙ্গিদের জামিন দিয়ে দেওয়া হয়েছে, এই জঙ্গিরা এখন বাংলাদেশে অবস্থা করছে। বেকারত্ব বেড়ে যাচ্ছে, এই বেকাররা লাস্টে ছিনতাইয়ের পথ বেছে নিচ্ছে। এরাই বিভিন্ন দলের ক্যাডার হিসাবে কাজ করছে, এরাই বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে। শুধুমাত্র ইউনূসের এই মানে গ্রামীণ প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশের সবগুলি প্রতিষ্ঠান আজকে খারাপ অবস্থান, বলার কেউ নাই। কারণ যতদিন এই ইউনূস সরকার দেশে থাকবে, বাংলাদেশে একটা অভিশাপ লেগে গেছে। এই অভিশাপের মানে কি, এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি? কিভাবে সাধারণ মানুষ নিরাপত্তা পাবে বলতে পারেন? কেউ কি বলতে পারেন কিভাবে বাংলাদেশের মানুষ এখন ভালো থাকবে? এই কথাগুলি যাদের কাছে ভালো লাগবে না, তারাই এই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। তারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে নিজেদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঢেকে তারাই এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে। উচিত কথা যাদের শুনতে ভালো লাগবে নাই, তারাই এই দেশটার মধ্যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ে উঠাচ্ছে। তারাই এই দেশকে একটা আফগানিস্তান বানাতে চাচ্ছে, তারাই এই দেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে। অচিরেই কিন্তু এটা নিয়ে সবার বসা উচিত, কিভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা যায়। ইউনূস সরকারের পক্ষে সম্ভব না। দলমত নির্বিশেষে সব দলের মানুষ, সব ধর্মের মানুষ একত্র হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে, অন্যথায় বাংলাদেশের অবস্থা খারাপ। ধন্যবাদ।